স্টোরিটা করার জন্য ভিডিও ফাইল থেকে যে কোনো একটা পেপার সাইজ দিন ওকে আচ্ছা সমস্যা না আপনারা কথা বলেন না আমি হাজার আশি ব্যাগ করে একটা লিখে দিলাম ওকে আচ্ছা স্যার কারণ এটা যেহেতু আমার কোনো ইয়ে না নির্দিষ্ট কোনো সাইজ না আমার প্রয়োজন একটা পেপার সাইজ নিলাম রেজোলিউশন সর্বদা থাকবে কি 300 তাহলে কালার মোডটা কি থাকবে RGB এইগুলো তো গ্রেডিং স্কেল বা আদার্স এরকম কোনো কিছু না হয় ওকে আচ্ছা এখন হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম একটা পেপার পাইলাম যেটা ট্রান্সপারেন্ট জি ট্রান্সপারেন্টে কেন পাইলাম কালার সময় কিন্তু এখানে শুরুতে কোনো প্রকার কালার কি করে নেই সিলেক্ট করে না সিলেক্ট করে নেই ব্যাকগ্রাউন্ডে তার জন্য ট্রান্সপারেন্ট আসছে আমরা এখন ফাইল থেকে প্লেস ইনভাইট করি কাকে একটা স্প্ল্যাশ অথবা ক্লাস থেকে না জি যখন আমরা এটা হচ্ছে মেইন ক্লাস না জি ফার্স্ট এটা কেন আমাদের স্ক্রিনের মধ্যে নিয়ে আসলাম এনে একটু বড় করলাম করে এটাকে বসাইলাম এরপর হচ্ছে আমি কি স্ট্রবেরি হোক আপেল হোক বা এর মধ্যে আমি চাইলে একটা ওয়াটার গত স্ট্রবেরি দেখে সার্ভিসে বলে দিলে কিন্তু ওয়াটার বোতল দেখাবো তাও একই ব্যাপার স্যার ঠিক আছে যে স্ট্রবেরি সে হচ্ছে কি ওয়াটার বোতল যদি মিল্ক বোতল দেখেন আসলে এটার কাজ হচ্ছে কি মিল্ক বোতল আর কি। আমি এখানে মিল্ক যা দিয়েছি লাগছে নাকি দেন স্যার এটা এই এই বোতলটা সামনে এই ডিজাইনটার সাথে কি দেখেন এই যে অলরেডি একটা লাগছে দেখছেন বানানো আছে আচ্ছা বোতল দেন তাহলে ভালো হবে আমাদের একটা নিয়ে নেন আমরা কোম্পানির ওয়েবসাইট থেকে নিই সুবিধা লাগবে না দেখা আমাকে লাগবে ব্যাক করে ইমেজ করলে পারে আচ্ছা আমি যে ইমেজটা পেয়েছি এটা একটু চেক করি ইমেজটা অলরেডি কি আছে ব্যাকগ্রাউন্ড কাটা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে না জি স্যার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না থাকতো তাহলে আমি কি করতাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতাম ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে নিতাম তাহলে আমরা গতদিন দেখাইছি হচ্ছে ওটা হচ্ছে নিয়ে একটা মানে স্ট্রবেরি নিয়ে আসলে স্ট্রবেরি তো দুধের ভিতরে এফেক্টে পড়ে না তাই না কিন্তু প্র্যাকটিস এখন ফাইল থেকে আমি কি করতেছি প্লেস ইনডেক্সে আমরা লাচ্ছিটাকে নিয়েছিলাম এখন লাচ্ছিটা কোথায় প্লেস হবে আগে এটাকে আমি হচ্ছে কি করি ওকে করে মিনিমাইজ করে রাখলাম দেখেন এই যে মাঝখানে একটা জায়গা দেখা যাচ্ছে আপনার এখানে খেয়াল করতে হবে যে কোন জায়গাটার মধ্যে আপনার কোনটা ভিতরে পিছনের অংশ কোনটা বাইরের রং সামনের অংশ এখন এখানে দেখেন এই যে জায়গাটা দেখতেছেন আমি একটু এখান থেকে খেয়াল করুন এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা হচ্ছে কি বাইরের রং বাইরের অংশ সামনের অংশ তাই না আর এই যে জায়গাটা এই সেকশনটা এটা হচ্ছে কি ভিতরে সাইডের অংশ আর এই জায়গাটা এটা পিছনের অংশ তাহলে এখন যদি বোতলটাকে আমি এই স্থানে প্লেস করি এখন এই জায়গায় যদি বোতলের গোড়াটা রাখি তাহলে কি দেখতে ভালো লাগবে না অতটা ভালো লাগে এখন আমার কিন্তু এই জায়গাটা যেহেতু এটা সামনের অংশ তার মানে এর নিচের জায়গা কোন পর্যন্ত এত দূর এই জায়গা জি। একটা কথা বোতলটা ভিতরে কোন জায়গা পর্যন্ত যাবে একদম এই নিচে পর্যন্ত যাবে না জি স্যার তার মানে যদি আমরা সম্পূর্ণ বোতলটা এরকম ভাবে প্রেজেন্ট করি এখান থেকে তাহলে এই জায়গাটা কি হবে না দেখা যাবে দেখা যাবে না এই জায়গাটা কি দেখা যাবে বোতল দেখা সামনে একটু দেখা যাবে ফ্লাশটা দেখা যাবে না? জি স্যার আর এখানে যে কি হবে বোতলটাও থাকবে পিছনে এই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না কিন্তু বোতল যেটুকু থাকবে ওইটুকু তার পিছনটা দেখা যাবে না কিন্তু এই জায়গায় পর্যন্ত কি থাকতে পারবে না বোতল দেখায়
কারণ আমার এখানে কি একটা মানে এখানে একটা গর্ত মতো দেখা যাচ্ছে না, যেখানে বোতলটা হচ্ছে এর ভিতরে বসে যাবে। প্লেসে বসে আছে, তাই তো? জি মূল আমাদের ভাইবটা আনতে হবে কি এখন নাকি? জি হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এখান থেকে এটাকে আবার শো করলাম, করার পরে এটাকে প্লেস করতেছি কোন বরাবর দেখেন, মিডিল, এবং হচ্ছে কি আমাদের যে ওয়াটার স্প্লাশ আছে মানে সরি মিল্ক স্প্লাশ আছে, মিল্ক স্প্লাশ বরাবর এখন যেহেতু বোতল হচ্ছে আমি সোজাসুজি এখানে প্রেস করতেছি, তাহলে বোতলের গোড়াটা রাখলাম কোন পর্যন্ত, লাস্ট পর্যন্ত গোড়াটা আছে নাকি? জি স্যার। সেটা আমি একটু উপরে রাখলে এটা বোঝা যাবে না, ঠিক আছে? এখন দেখেন বোতলটার যদি আমি যদি এখন বোতলটা কি করি এই জায়গা থেকে এই পর্যন্ত মুছে কেটে দিই, তাহলে কি এই জায়গাটা কি বলা হবে যে বোতলটা ওর ভিতরে বসে আছে, তাই না? হ্যাঁ আর যদি কেটে না দিই তাহলে কি বোঝা যাবে যে ভিতরে বসে আছে না? না স্যার, এখন এখানে ওয়ে হচ্ছে দুই তিনটা, আপনারা যদি মনে করেন যে হচ্ছে স্যার আমি কি বটল করব, কাটবো। এখান থেকে এরকম একটা সিলেকশন নিব, নিয়ে এটাকে কি করে দেব, বোতল ডিলিট করার জন্য তার কি আর রাখা যাবে না, আমি দুইটা কন্ট্রোল জেলে ডুপ্লিকেট করে নিই, ঠিক আছে? কন্ট্রোল জি, দুইটা কাজই করব আমি এখানে, আচ্ছা একটা হচ্ছে ডিলিট করব আর একটা হচ্ছে কি লেয়ার মাস্ক, সবকটা আমি হাইড রাখি। তাহলে প্রথমটা আমি কি করতেছি, এটাকে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি, দেখেন ডিলিট করার পর কি মনে হইল, বোতলটা ভেতরে জি স্যার তাহলে আমরা যদি ডিলিট করেও করি তাহলে কি হবে। হবে, কিন্তু ডিলিট কেন করি না, কারণ এখানে আবার সিলেকশনটা অটোমেটিক্যালি করার পরে পারফেক্টলি সিলেকশন চলে আসছে না, হ্যাঁ না আসে না এই উপরে আরেকটা আছে। পরে আরেকটু আসে এই জায়গায় কিন্তু আমরা একটু বাকি আছে, কিন্তু তারপরে এখানে বোঝা যাচ্ছে না। ওই একটা শেডের জায়গা বোঝা যাচ্ছে না, কিন্তু যদি আমরা এখানে চাইলে কিন্তু এটাকে আর কোনো করে কি করতে পারতেছি না, মডিফাই করতে পারতেছি না, কিন্তু আমি যদি এখানে কি করি এই ওয়াটার স্প্ল্যাশ ধরে এই যে এরিয়াটা নাকি হুম আমার এই এরিয়াটাই তো আমার সামনে থাকবে, তাই না? জি স্যার। তাহলে আমি এখান থেকে কি করতেছি দেখেন, সিলেকশন নিচ্ছে এটা, লেসে টুল দিয়ে নিলাম, আমি কি টুল দিই, লেসো দিয়ে মানে এখন এই লেসে টুল দিয়ে আমি পারফেক্টলি পারতেছি, আপনাদের জন্য হয়তো এটা নাও হতে পারে, ঠিক আছে? পেন আমরা দিয়ে নিতে পেন পারি। ইউজ করেন। এখন হচ্ছে দেখেন এটাকে এখন কি করতেছি, দেখ এখানে ক্লিক করলাম, করে অ্যাড, এখন যদি আমি অ্যাড লেয়ার মাস্ক করি তাহলে আমার কি হবে কোনটুকু, এইটুকু দেখা যাবে, ওইটা মুছে যাবে না। দেখো আপনি যদি এখনই বলে দেন যে কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট তার মানে হচ্ছে কি আপনার এইটুকু মুছে যাবে, বাকিটুকু শো করবে, কথা বুঝছেন? এখন আমার সিলেকশন আছে কোনটুকু, ছোট্ট উপরের অবজেক্ট, কন্ট্রোল শিফট আই, এখন আছে কি নিচের টুকু, তার মানে এখন যদি অ্যাঙ্গেল পাস করি এইটুকু দেখা যাবে, এইটুকু হাইট হবে, তাই না? এখন এইটাকে আমি কি করলাম, যেহেতু আমার এইটুকু মুছবো, তার মানে এই লেয়ারটা এইটাকে যদি মাস্কিংটাকে ইনভার্স করে দেখেন, এর মধ্যে যেটুকু সাদা আছে একটুকু কালো আছে, তাই না? তা আমি চাচ্ছি যে না, যেটুকু সাদা আছে ওইটুকু আমার কালো হবে আর কালোটুকু সাদা হবে, তার জন্য কন্ট্রোল আই দিলাম, তাহলে কি সাদাটুকু কালো হইলে কালোটুকু সাদা হইল না, তারপরে এটা মুছে গেল, ক্লিয়ার? এই হচ্ছে আমি করছি বলতে স্যার। এই যে এই লাস্টের এইটুকু আমার মনে আসছিল, এটা সমস্যা তাই না? আমার এই লাস্টের ওইটুকুটা মনে আসছিল না, বাদ বাকি সবই পেন্সিল। ঠিক আছে? জি স্যার। এখন শিফটটা কখন ব্যবহার করতে হবে দেখেন, আমি হচ্ছে এটা কি করলাম, লেয়ার মাস্ক করার পরে লেয়ার মাস্কের কালারটা উল্টাচ্ছি, তাই না? হ্যাঁ এখন হচ্ছে কি কন্ট্রোল আই, কিন্তু এই জিনিসটা যদি আমি আনলা অ্যাডজাস্টমেন্ট আগে করি, এখন আমি জানি যে আমি যতটুকু লেয়ার আছে সিলেকশন আছে এতটুকু কি করবে, শো করবে, বাকি অংশ হাইড হবে, তাহলে আমি সিলেকশন আছে নিচে চলে, এখন যদি কন্ট্রোল শিফট আই দিয়ে সিলেকশন করি কোনটুকু, এইটুকু দেখেন তো ভাগ লাগিয়ে এরিয়া, তাহলে কি হবে একবারে বুঝছি। ক্লিয়ার? জি স্যার। ওইভাবে আমরা পরীক্ষার কারণ হচ্ছে আগে কিভাবে সিলেকশন যে কোনো ওয়েতে আপনি করতে পারবেন, এভাবে করে নিয়ে মানে মাস্কটা কোনটাই দেয় কি
হয়ে যায়। জি মানে আমি যদি লেয়ার মাস্ক করবো সেম এটাই দেখেন এখন কি মনে হচ্ছে বোতলটা দেখুন ওয়াটার স্প্ল্যাশের মধ্যে আছে এখন প্রেশার ঢুকে গেল এরপরে যদি আমি মনে করি যে এখানে আরো কিছু ওয়াটার স্প্ল্যাশ দিয়ে অ্যাড করব যেটা বোতলকে কাজে আমরা চাই কি যাবে থাকবে এরপর আরো আছে যেগুলো হচ্ছে ওয়াটার স্প্ল্যাশ গুলো কি ওপরে সবই কি আপনি তো এটাই করেন একই কথা তো ক্লাস লাইন স্ল্যাশ একই রকম আপনি যদি মনে করেন হচ্ছে এখান থেকে স্ল্যাশটা ডাউনলোড করে নিয়ে আসেন ওই ওইটাতে হবে না আপনার যেটা এখানে আছে